ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ১৩৭ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। এই ছকটির সমাধানের পূর্বে আমরা প্রথমে এই ছকটির যে নির্দেশনাগুলো আছে আমরা নির্দেশনাগুলো পড়ে নিই। প্রশ্ন করে জানার চেষ্টা করি। দলে ভাগ হও। নিচে কয়েকটি বিষয় আছে, এর মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে একজন শিক্ষার্থী দলের অন্যদের সামনে ২-৩ মিনিট কথা বলবে। তার কথার গুরুত্বপূর্ণ অংশ অন্যরা খাতায় টুকে রাখবে। বলা শেষ হলে বিষয়টি ভালো করে বোঝার জন্য দলের অন্যরা তাকে নানা রকম প্রশ্ন করবে। সেসব প্রশ্নের জবাবও তারা খাতায় টুকে রাখবে। আমাদের এই অংশে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একজন শিক্ষার্থী নিচের এই সবগুলো বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয় নিয়ে ২-৩ মিনিট কথা বলবে এবং সে কথাগুলোর গুরুত্বপূর্ণ বিষয় তোমরা খাতায় টুকে রাখবে এবং তার কথা বলা শেষ হলে তাকেও কিছু প্রশ্ন করবে এবং সেই উত্তরগুলো তোমরা খাতায় টুকে রাখবে। নতুন দেখা কোনো জিনিস, প্রাণী বা জায়গা এই সকল বিষয় নিয়ে সে কথা বলতে পারে। কোনো কিছু রান্নার উপায় নিয়েও কথা বলতে পারে। কোনো কিছু বানানোর পদ্ধতি বিষয়েও কথা বলতে পারে। কোথাও যাওয়ার রাস্তা নিয়েও কথা বলতে পারো। এলাকার কোনো বিশেষ ঘটনা নিয়েও তুমি কথা বলতে পারো। যাওয়া আসার পথে নতুন কোনো পরিবর্তন, দৈনিক পত্রিকার কোনো খবর। এর মধ্য থেকে যে কোনো বিষয় নিয়ে তুমি ২-৩ মিনিট কথা বলতে পারো। প্রশ্নের জবাব থেকে অনুচ্ছেদ লিখি। উপস্থাপিত বিষয় ও প্রশ্নের জবাবে পাওয়া তথ্য ব্যবহার করে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখাটির একটি শিরোনাম দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটি কিভাবে সমাধান করব তা দেখে আসি। আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, কিছু প্রশ্ন টুকে রাখতে হবে এবং সেই প্রশ্নের ভিত্তিতে আমাদের এই ছকটি পূরণ করতে হবে। আমরা কিছু নমুনা প্রশ্ন টুকে নিয়েছি, যেমন হচ্ছে গিয়ে যে ধরনের প্রশ্ন আমার সে বন্ধুকে করা যেতে পারে। এটি কি পাকা রাস্তা না কাঁচা রাস্তা? ধরে নাও তোমার বন্ধু রাস্তার বিষয় নিয়ে কথা বলছিল। আমরা তাকে রাস্তা নিয়ে প্রশ্ন করলাম, এটি কি পাকা রাস্তা নাকি কাঁচা রাস্তা? ২, এ রাস্তার শেষ কোথায়? ৩ নম্বর যে প্রশ্নটি তৈরি করা যায়, আমার বন্ধুকে করা যায় যদি সে রাস্তা নিয়ে কথা বলে। এ রাস্তায় কি ধরনের গাড়ি চলে? ৪, এ রাস্তার ধারে কি বিরতি নেবার স্থান আছে? ৫, এ রাস্তার ধারে কি খাবার দোকান আছে? ৬, এ রাস্তায় চলাচল কি নিরাপদ? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে কাজটি করবে, এই অংশটি খাতায় তুলে নেবে এবং যে অংশটি তোমরা বইয়ে লিখে পূরণ করবে। এখন আমরা সে অংশটি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি নমুনা অনুচ্ছেদ তৈরি করেছি। তোমরা এখন এই অংশটি খাতায় লিখে পূরণ করবে। চলো আমরা একটু পড়ে আসি। কোথাও যাওয়ার রাস্তা। ধরে নাও তোমার কোনো বন্ধু কোথাও যাওয়ার রাস্তা নিয়ে কথা বলছিল। এটি একটি পাকা রাস্তা। রাস্তাটি প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ। এই রাস্তার শেষে একটি নদী আছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে। রিক্সা, ভ্যান, সাইকেল, বাস, ট্রাক সহ প্রায় সব ধরনের যানবাহন এ রাস্তায় চলাচল করে। এ রাস্তার দুপাশ জুড়েই অনেক গাছ আছে। অনেকেই গাছের ছায়ায় জিরিয়ে নেয়। রাস্তাটির মাঝে একটি ছোট বাজার আছে। বাজারে খাবার দোকান সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যায়। দিনের বেলায় এ রাস্তায় চলাচল নিরাপদ হলেও মাঝে মাঝেই রাতের বেলা এ রাস্তার উপর ছিনতাই হবার মতো ঘটনা ঘটেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আরো একটি বিষয় ক্লিয়ার করি, এইখানে যে অংশটি লিখেছি এই অংশটি তোমরা বইয়ে লিখে পূরণ করবে এবং এইখানে যে প্রশ্নগুলো রয়েছে ৬টি প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে। আগামী পর্বে আমরা ১৩৮ পৃষ্ঠার দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি।